নেই কাজ তো খই ভাত সেই এজেন্ডা নিয়ে আমি দেখতে বসে গিয়েছিলাম হইচই-এর 'লজ্জা 2' মানে 'লজ্জা সিজন 2'। স্টোরিটা সিম্পল দেখাচ্ছে জয়া মানে প্রিয়াঙ্কা সরকারের যে চরিত্র সে এবং ইন্দ্রাশিস রয়ের যে চরিত্র সৌর্য তো তারা বোলপুরে ঘুরতে গেছে এবং আন্ডার মিস্টিরিয়াস সার্কামস্ট্যান্সেস সৌর্য মারা যায়। পুলিশ আসে, পুলিশ ইনভেস্টিগেট করতে শুরু করে। তার স্বামী পার্থকে ডেকে আনা হয়। স্বামী তার বউয়ের চরিত্রের নামে যা তা কথা বলে। ইন দ্য মিন টাইম কোর্টে তাদের একটা কেস চলছে। সেখানে অনিন্দিতা বোসের যে চরিত্র রয়েছে সে একজন লয়ার। সে তাকে একদম তার চরিত্র তুলোধনা করে তাকে ছেড়ে দেয় কোর্টের মাঝখানে। ইন দ্য মিন টাইম প্রিয়াঙ্কা সরকারের বাবাও মারা যায়। দীপঙ্কর দে তার একটা ফাদারলি ফিগার হয়ে ওঠে। তাকে শেল্টার দিতে শুরু করে এবং সারা জগতের যত মহিলারা রয়েছে তারা তাকে শেম করতে শুরু করে দেয়। তাকে ক্যারেক্টার শেমিং করতে শুরু করে দেয়। তার ক্যারেক্টার অ্যাসাসিনেশন করতে শুরু করে দেয় এবং ফাইনালি যে কোর্টের ভার্ডিক্টটা রয়েছে সেটা 6th এপিসোডে গিয়ে বেরিয়ে আসে। তো এই যে আমি গল্পগুলো বললাম এগুলো যদি আপনি চড়া দাগে একদম যাত্রার মতন দেখতে চান তাহলে এটা দেখে নিতে পারেন হইচইতে। 6টা এপিসোড রয়েছে। প্রতিটা এপিসোড এই ধরুন 20 থেকে 25 মিনিটের ভেতর ঘোরাফেরা করে। তো সিরিজটা আমার কিরকম লাগলো? দেখুন ভাই মস্তি পেয়েছি। আমি মিথ্যা কথা বলতে পারব না। মানে এইখানে লজিক মায়ের ভোগে। এইখানে যে লজিক্যাল লুপহোলস গুলো রয়েছে সেইগুলো দেখে ভাই মস্তি পাচ্ছি। আমি একটা লজিক্যাল লুপহোলস বলছি যে ফার্স্ট এপিসোডেই খুনটা হয়ে যাচ্ছে। পুলিশ ওদেরকে পুলিশ স্টেশনে নিয়ে যাচ্ছে না, আবার বোলপুরে ফেরত নিয়ে আসছে। ওইখানের বারান্দায় বসে, বারান্দা না মানে গার্ডেনে বসে পুলিশ তার সাথে জেরা করছে। আর ভাই জানে মেয়েরা বসে রয়েছে। মেয়েরা বসে রয়েছে তো কি হয়েছে? কোনো লেডি কনস্টেবল নেই। ভাই নরমাল পুলিশ এসআই নাকি সে এসে তার ইনভেস্টিগেট করছে। মেয়েদেরকে যা তা কথা বলে ইয়ে করছে। ভাই তার নামে কেস হয়ে যাবে। তার কোনো ভয় নেই, ডর নেই। প্রিয়াঙ্কা সরকারের চরিত্রকে যা তা বলে যাচ্ছে। মুখে যা আসছে তাই বলে যাচ্ছে। যা তা হয়ে যাচ্ছে। এবার এখানে দেখাচ্ছে প্রিয়াঙ্কা সরকারের যে স্বামী রয়েছে সে বলছে যে আমার বউ মানসিক ভারসাম্যহীন। খুব ভালো কথা। তো তুমি একজন মেন্টালি আনস্টেবল মহিলাকে নিজের বাড়িতে যা তা বলছো, যা তা ভাবে ট্রিট করছো এবং তাকে তুমি এক্সপ্লয়েট ও করছো তা ফিজিক্যালি। তো তুমিও তো একজন ক্রিমিনাল হয়ে গেলে না? ভাই এটা কেউ বলল না? যা তা একটা পয়েন্ট আমি বললাম না প্রিয়াঙ্কা সরকারের বাবা মারা যাবেন। তো সেখানে প্রতিবেশীরা আসছে এবং তারা নাকি জানেই না প্রিয়াঙ্কা সরকারের একবার বিয়ে হয়ে গেছে এবং সে নিজের শ্বশুরবাড়িতে থাকে না, সে তার বাবার সাথে থাকে। বলছে, "ও এর বিয়ে হয়ে গেছে?" ভাই ওই সিনটা আমার এত জোর হাসি পেয়ে গিয়েছিল না। ভাই তোরা কিসের প্রতিবেশী? মানে মধ্যবয়স্ক প্রতিবেশী। ভাই সব জায়গাকার প্রতিবেশী এট লিস্ট নিজের পাশের বাড়িতে কে থাকে, কি করে সেটা জানে। এখানে সেইটুকু লজিকও দিতে পারছে না। দেখুন আমি সত্যি কথা বলছি। এরকম হয়। মানে যেই abuse টা দেখাচ্ছে সেই abuse টা বাড়িতে হয়। এবার এটাকে আপনি মোটা দাগেও দেখাতে পারেন। কিন্তু ভাই মিনিমাল লজিক্যাল যে সেন্স গুলো রয়েছে, যে লজিক্যাল লুপহোলস গুলো রয়েছে সেগুলো তো দেখাবেন না ভাই। মিনিমাম স্টাডি তো করুন। যা তা আপনি দেখিয়ে যাচ্ছেন লজিক গেল মায়ের ভোগে। আর একেকটা এপিসোডকে এত বেশি টানবেন আপনারা মানে সেখানে আপনি কিচ্ছু নেই। আপনার কিচ্ছু করার নেই। একই ডায়ালগ এ একবার বলছে, ও আরেকবার বলছে ঘুরিয়ে। মানে এ অ্যাক্টিভ নোটে বলছে, ও প্যাসিভ টোনে বলছে। আরে ভাই তোর কাছে নেই তো তুই ৬ টা এপিসোড বানাস না। তুই ৩ টে এপিসোড ৪ টে এপিসোডই সামলে নে না। ৪০ মিনিট করে কর একেকটা এপিসোড। কে বলেছে তোকে? মাথার দিব্যি কে দিয়েছে? মানে টেনে বাড়িয়েছে সেখানে জিনিসটা বোরিং হয়ে যায় এবং পারফরম্যান্সেস দেখুন পারফরম্যান্সেস খুব একটা ভালো আমার লাগেনি। মানে অনিন্দিতা বোস মানে হেমলক সোসাইটিতে সে ছিল। তার অভিনয় মানে এখানে প্রচন্ড চড়া লাগে। প্রিয়াঙ্কা সরকারকে কেন যে লিড নিয়েছে মানে একই রকম স্টোইক একটা এক্সপ্রেশন স্ট্যাটিক নোটে করে গেছে। মানে তার কথার কোনো উত্থান নেই, কোনো পতন নেই, কিচ্ছু নেই। তার হাসব্যান্ডটা আউট অ্যান্ড আউট টক্সিক। কেন টক্সিক? কি জন্য টক্সিক? কিচ্ছু এক্সপ্লেনেশন নেই। কিচ্ছু প্রপার এক্সপ্লেনেশন নেই। জাস্ট মুখে কয়েকটা কারণ বলে দেওয়া হলো এবং সেটাকেই বুঝিয়ে দেওয়া হলো এইটা। ভাই মস্তি পাবেন আপনারা। আপনারা যারা সিরিয়াল দেখেন তারা দেখে তো মস্তি পাবেনই পাবেন। আমার মতন যারা পাবলিক রয়েছে তারা মস্তি পাবেন। মস্তি পাবেন কেন? লজিক্যাল লুপহোলস গুলো দেখে। এবং আমি যে এই কথাগুলো বললাম আমি একটু এডিট করব না এই ভিডিওটা, আমি ডাইরেক্ট ছেড়ে দেবো। এই অডিওটা এরকম ভাবেই আপলোড হবে। দেখুন আপনাদের কিরকম লাগে।